জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি চটপটা একদম এটা হচ্ছে তোমার গিয়ে পেয়ারা। হ্যাঁ, দুপুরে তোমার খাওয়ার পরে সবাই মিলে এই পেয়ারা চাট বসে খেতে দারুণ দুর্দান্ত, মানে বানাতে বানাতেই মানে মুখে জল এসে যাবে। তো আজকে একটু ভালো পেয়ারা পেয়েছি, সেই জন্য আজকে আমি এই পেয়ারার চাট বানাবো। তো এর মধ্যে কি কি দেব? দুটো পেয়ারা নিয়েছি আমি। তো এখন এখানে তোমার গিয়ে পেয়ারাগুলোকে একটু কেটে নেব, কেমন যেমন টুকরো আর কি মোটামুটি করে সেই টুকরো আমি এখানে কেটে নিই পেয়ারাটা। এবার পেয়ারাটার মুখটা কেটে নিয়েছি, এবার টুকরো করে নেব। আর এই পেয়ারাটা বেশি পাকা না, মানে মিডিয়াম নিতে হবে, খুব শক্তও না আবার খুব পাকাও না, এরকম ধরনের পেয়ারা নিতে হবে। তাহলে কি হয়, মানে ছোট বড় সবাইরই খেতে সুবিধা হবে। তো আজকে এইরকম ভালো পেয়ারা পেয়েছি, জানলাম ঠিক আছে আজকে সবার জন্য খাওয়ার পরে বসে এই পেয়ারা চাট বা স্যালাড যেটাই বলো, আমরা চাটই বলবো, কেননা এর মধ্যে মশলা দিয়ে সুন্দর এটা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। তো সেই জন্য এটা, আর পেয়ারা তো খুবই উপকারী। পেয়ারা এমন একটা ফল যে মানে তার উপকারিতা মানে কিছু বলার নেই, এত মানে উপকার, সবাই খেতে পারে, যে কোনো মানে মানে শরীরের পক্ষে সবাই খেতে পারে। তো এগুলোকে আমি টুকরো করে গুছিয়ে নিয়ে তারপরে মশলা দিচ্ছি। এবার পেয়ারাগুলো আমি কেটে নিয়েছি মোটামুটি একটা সাইজের, মানে এটাকে সবাই খেতে পারে এমন করে, বেশি বড় না বেশি ছোট না, এরকম সাইজের আমি এগুলোকে কেটে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে এখন মশলা মেশাবো। এবার এর মধ্যে মশলা দেব, একটু কালার একটু, এটা পেয়ারাটা তোমার লালই আছে কিন্তু তবু আরেকটু কালার, যেমন মানে বাইরে চাট বিক্রি করে না, বেশ লাল লাল সুন্দর দেখতে হয়, সেই জন্য আমি এখানে একটু বেশি দেবো না, কেননা বাচ্চারাও খাবে, সুতরাং তাদের ঝালটা যাতে কম হয়। তো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি চাট মশলা দেব, এটা টেস্ট ভালো আনবে, সেই জন্য এখানে একটু চাট মশলা দেব। এখানে 1 চামচ চাট মশলা। এবার বিট নুন, এটাও তোমার গিয়ে একটা ভালো মানে গন্ধ আনে এবং টেস্টও ভালো আনে, সেই জন্য এখানে ছোট চামচের 1 চামচ আমি বিট নুন দিলাম। এবার এখানে দেবো একটু তোমার গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু নর্মাল নুন। চাট মশলা, গোলমরিচ, তারপরে তোমার গিয়ে বিট নুন, এ সমস্ত পড়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে দেখলেই মানে খেতে ইচ্ছা করবে, এমন সুন্দর একটা মানে গন্ধ ছড়িয়েছে। আচ্ছা, এবার আমি এখানে একটু লেবু দেবো। এবার মশলাটা এবার উপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব। দুপুরবেলা খাওয়ার পরে ভীষণ ভালো লাগবে, এবং এই যে চাট মশলা মিশিয়ে
এই তোমার গিয়ে মানে এটা এখানে তো আমরুদ বলি আমরা, আর না হলে এটা পেয়ারা। তো ওই পেয়ারার এই চাট বা তোমার গিয়ে স্যালাড যেটাই বলি আমরা চাটই বলবো, কেননা এইসব মশলা মিশিয়ে এটা তোমার গিয়ে চাটের মতনই তার টেস্ট আনছে। ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে, সব মশলা মিশেছে না, মিশে এটা ভীষণ ভালো একটা গন্ধ এসছে। তো এইটা আমি বানিয়ে দেখালাম। দেখো এর মধ্যে আমি একটু এবার মশলাটা মিশিয়ে দিয়েছি। এবার এখানে এটা আমি জাস্ট আর কি লাগিয়ে দিলাম যাতে তুলে খাওয়ার জন্য। তুলে এটা একটু তুলে খাওয়ার জন্য এটা লাগিয়ে দিলাম জাস্ট, ব্যাস। হাত দিতে হবে না, এটা খাবার জন্য আমি এটাকে লাগিয়ে মানে ফকটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো কি চটপট, মানে পেয়ারা আনলে পরে এই মশলাগুলো মিশিয়ে নিয়ে লাগছে না একেবারে যেন কখন খাবো। তো এটা বানিয়ে দিয়ে দেখালাম, এর মধ্যে কি কি আমি মশলা মেশালাম সেটাও আমি দেখালাম, দেখিয়ে এটা বানালাম। এটা নিশ্চয়ই বানিয়ে খেও। এমনিও তো আমরা পেয়ারা সবাই ভালোবাসি, পেয়ারা খাই এনে, তো তার মধ্যে যদি এই মশলা একটু লেবু বিট নুন এই সমস্ত দিয়ে যদি করা যায় একেবারে মানে চটপটা জমে যাবে। তো দেখো, দেখলে নিশ্চয়ই ভালো লাগলে। আচ্ছা, এটা আমি এর উপরে এটা বসিয়ে দিই। এর উপরে বসিয়ে দিলাম। দেখো, দেখলে পরে নিশ্চয়ই আমার মনে হয় ভালো লাগবে। এই জিনিস কার না ভালো লাগে, ছোট বড় আমাদের সবার খুব ভালো লাগে, আর পেয়ারা তো ভালোবাসি আমরা। তো দেখালাম, দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো যে ভালো লেগেছে কিনা দেখতে বা খেতে, ঠিক আছে।